নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানাবো অন্নপূর্ণা যোজনার নতুন বড় আপডেট। অনেকের অ্যাকাউন্টে এখনও ৩,০০০ টাকা ঢোকেনি, আবার অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং। তাহলে কি টাকা পাবেন না? ভেরিফিকেশন আর কতদিন চলবে? সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যেসব আবেদনকারীর নথি যাচাই বাকি রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে আবারও ভেরিফিকেশন করা হতে পারে। সরকারি তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার এখনও পর্যন্ত প্রায় 1,60,00,000 আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় 26 লক্ষ আবেদনকারীর নাম বাদ পড়েছে বা নথি যাচাই বাকি রয়েছে। এদিকে প্রায় 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অনেক যোগ্য মহিলা এখনও টাকা পাননি, কারণ কিছু ক্ষেত্রে ভেরিফিকেশন সম্পন্ন হয়নি। তিনি আরও বলেন, যোগ্য কেউ বঞ্চিত হবেন না এবং অযোগ্য কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না। যাদের আবেদন আন্ডার এনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাদের অ্যাকাউন্টে ঠিক টাকা পৌঁছে যাবে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই ভেরিফিকেশন প্রক্রিয়া 30 আগস্ট 2026 পর্যন্ত চলতে পারে। প্রতিটি বিধানসভার গড়ে 35 থেকে 40,000 মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। প্রয়োজন হলে আরও প্রকৃত সুবিধাভোগীদের নাম যুক্ত করা হবে। যদি আপনার অ্যাকাউন্টে এখনও টাকা না এসে থাকে, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্বকীয় ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করে নিন। মোবাইল নম্বর ও আধার তথ্য ঠিক আছে কিনা মিলিয়ে নিন। আপনার আবেদন স্ট্যাটাসে পেমেন্ট পেন্ডিং বা আন্ডার এনকোয়ারি দেখালে অপেক্ষা করুন। বাড়িতে ভেরিফিকেশন টিম এলে সঠিক তথ্য দেখান। বন্ধুরা, যাদের নাম এখনও যাচাইয়ের মধ্যে রয়েছে তারা চিন্তা করবেন না। সরকার জানিয়েছে, যোগ্য আবেদনকারীর টাকা অবশ্যই দেওয়া হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই ধরনের সরকারি প্রকল্পের নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা।